হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহমেদ শফি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্ধ্যায় রাজধানী আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার হাটহাজারী মাদ্রাসার সদ্য সাবেক এই মহাপরিচালকের শারীরিক অবস্থার অবনতি হলে হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে আসা হয়। তাকে আজগর আলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। মেডিকেল টিম গঠন করে তার চিকিৎসা নিশ্চিত করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যা 6টা 20 মিনিটে আহমেদ শফি মারা যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, রাজধানীর গ্যান্ডারিয়া আজগর আলী হাসপাতালে আছেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি। আরাফাত, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? কি অবস্থা দেখতে পাচ্ছেন এখন সেখানে? যেমনটি আপনি জানাচ্ছিলেন দর্শকদের, আসলে আমরা এখানে কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছি এবং এই আজগর আলী হাসপাতালে বিকেলে চট্টগ্রাম থেকে হেলিকপ্টার যোগে নিয়ে আসা হয়েছিল হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমেদ শফি, এবং তাকে নিয়ে আসার পর এখানে তার চিকিৎসা চলছিল, কিন্তু সন্ধ্যা 6টা 20 নাগাদ অর্থাৎ 6:15 নাগাদ তিনি মৃত্যুবরণ করেন। আমরা যতটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত যে এখনো মরদেহ ভেতরে রয়েছে এবং তার পরিবারের সদস্যরা, তার ছেলে আনাস মাদানী এবং অন্যান্য ভেতরে রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণ পরেই হয়তো তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। একটু বাইরের অংশ দেখাতে চাই যে আমরা আসার পথেই কিন্তু একেবারে মোড় থেকে গ্যান্ডারিয়ার যে আজগর আলী ডিস্টিলারি রোডের যে মোড়, সেই মোড় থেকে এখান পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু রাস্তাটি বন্ধ করে দিয়েছে, যে কোনো ধরনের নাশকতা বা উত্তেজনা যাতে না হয় সেই নিরাপত্তার খাতিরে। তারপরেও প্রচুর মানুষ, তার আহমেদ শফির অনুসারী, তার ছাত্র, হেফাজত ইসলামের কর্মী, প্রচুর মানুষ এখানে এসে এরই মধ্যে জড়ো হয়েছেন। কিছুটা উত্তেজনা রয়েছে। জানেন যে গত 2-3 দিন ধরেই হেফাজতে ইসলামের যে মূল কেন্দ্র চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা, বিশাল সেই মাদ্রাসার নেতৃত্ব বা পরিচালনা পর্ষদ থেকে হেফাজতে ইসলামের আমির মৌলানা শাহ আহমেদ শফিকে পদত্যাগ করতে হয়েছিল এবং তারপর পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। চট্টগ্রামে অসুস্থ হওয়ার পর আজকে বিকেলে তাকে হেলিকপ্টার যোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এই হাসপাতালটিতে নিয়ে আসা হয়, কিন্তু তিনি সন্ধ্যা 6:15 নাগাদ তিনি মৃত্যুবরণ করেন। এই যে একটি বিক্ষোভের প্রেক্ষিতে বা হেফাজতে ইসলামের কিংবা মাদ্রাসা পরিচালনা পর্ষদের যে দ্বন্দ্ব বিভক্ত, সেই জায়গাটিতে কেন্দ্র করে যেহেতু তিনি তার এবারকার এই অসুস্থতা, জানেন যে তিনি শতবর্ষী একজন মানুষ এবং তার এই মৃত্যুকে আসলে যারা এখানে এসছেন তারা খুব একটি ভালোভাবে নেননি বা স্বাভাবিকভাবে নেননি। যদিও তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, এর আগেও তিনি দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। এখানে কিছুটা উত্তেজনা রয়েছে, তবে তারা এখানে যারা হেফাজত ইসলাম বা হাটহাজারী মাদ্রাসার যারা সিনিয়র ছাত্ররা রয়েছেন তারা চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। আমরা যতদূর জানি যে এখান থেকে কিছুক্ষণ পরে হয়তো তার পরিবারের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি অর্থাৎ জানাজা কিংবা তার দাফন কোথায় হবে বিস্তারিত কর্মসূচিগুলো জানানো হবে। মৌলানা শাহ আহমেদ শফি তিনি কিন্তু আসলে নানা বিষয় নিয়েই বিতর্কিত ছিলেন, তার আলোচিত ছিলেন। বিশেষ করে হেফাজত ইসলাম গঠনের পর থেকে তার নানা ইস্যুতেই কিন্তু এই দল এবং আহমেদ শফি তিনি সামনে এসেছেন, আলোচনার জন্ম দিয়েছেন এবং বাংলাদেশের রাজনীতিতেও কিন্তু দুই পক্ষের রাজনীতিতেই কিন্তু ব্যাপক
প্রভাব তার আমরা দেখতে পেয়েছি বা প্রভাব রাখার চেষ্টা করেছেন। এই মৃত্যু এবং তার যারা অনুসারী তারা আসলে হয়তো শতবর্ষী মানুষ হলেও তিনি অসুস্থ ছিলেন, সবকিছু জানার পরেও যেহেতু একটি ঘটনার প্রেক্ষিতে এমন একটি মৃত্যু এলো, তারা এই জিনিসটিকে হয়তো ভালোভাবে নিচ্ছেন না। তবে তারা এখনো পর্যন্ত শান্ত রয়েছেন এবং এই পরিস্থিতি যাতে কোনোভাবেই খারাপ দিকে না যায়, অর্থাৎ কোনো ধরনের উত্তেজনা বা নাশকতা যাতে না হয়, সে কারণে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতাও কিন্তু আমরা এই হাসপাতালটিকে ঘিরে দেখেছি। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল, যাকে আমরা পরবর্তী সংবাদে হয়তো তার পরিবারের পক্ষ থেকে যখন বিস্তারিত কর্মসূচিগুলো জানানো হবে, তার জানাজা বা দাফন বা বিস্তারিত কি হয়েছিল আসলে, তার কিভাবে তিনি হঠাৎ করেই আসলে এই মৃত্যু সংবাদটি এসেছে, তো সেই বিস্তারিত হয়তো তখন জানা যাবে, যখন চিকিৎসক এবং তার পরিবারের পক্ষ থেকে এখানে হয়তো কিছুক্ষণের মধ্যেই ব্রিফিং করা হবে। তো এই ছিল আমার কাছে এই আসগর আলী হাসপাতাল থেকে সর্বশেষ। আরাফাত, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, গ্যান্ডারিয়া আসগর আলী হাসপাতাল থেকে আমাদের সঙ্গে সহকর্মী আরাফাত সিদ্দিকী আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তিনি জানাচ্ছিলেন যে আজকে সন্ধ্যা 6:20 গ্যান্ডারিয়ার আসগর আলী হাসপাতালে আহমেদ শফী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্ধ্যা 6:20।